ওকে, তো আমরা আহ, আজকে যে টপিকটা কভার করব সেটা হচ্ছে আমাদের কোর্স আউটকাম ওয়ান এর সাথে রিলেটেড। কোর্স আউটকাম আমাদের পাওয়ার ইলেকট্রনিক্সে যদি মনে থাকে আমাদের দুইটা কোর্স ছিল, কোর্স আউটকাম ছিল। একটা হচ্ছে কোর্স আউটকাম ওয়ান, যেটা ছিল হচ্ছে গিয়ে অ্যানালাইসিস অ্যান্ড অবজারভেশন অফ সুইচিং। আর দুই নাম্বারটা ছিল হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের কনভার্টার রিলেটেড টু ভ্যারিয়াস কনভার্টার। আমরা মূলত আমাদের কোর্সের লম্বা একটা সময় এই রিলেটেড টু কনভার্টার্স, মানে লাস্ট আমরা যা পড়ছি মোটামুটি দেখা যাচ্ছে 70-80%ই হচ্ছে রিলেটেড টু কনভার্টার্স, এই পার্টটা আমরা পড়ছি। এখন আমরা আবার হচ্ছে আমরা সুইচিংটার দিকে আবার একটু মনোযোগ দিতে চাই, যে বিভিন্ন ধরনের সুইচ আমরা যখন ইউজ করব, স্পেশালি আপনারা যখন প্রজেক্টের কাজ করবেন তখন আপনারা মসফেট অথবা আইজিবিটি এই টাইপের বিভিন্ন সুইচ আপনারা দেখবেন। তো এই সুইচগুলা কিভাবে কাজ করে বা কেন, কিভাবে আমরা এগুলো ডিল করব একটা রিয়েল প্র্যাকটিক্যাল কেসে, এগুলা কি কি প্রবলেম ক্রিয়েট করতে পারে বা না পারে, সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। ঠিক আছে, আমি প্রথমে মূলত একটা যে যে কোনো মানে নর্মালি যে কোনো একটা সুইচের ক্ষেত্রে কিছু যেটা হতে পারে আইজিবিটি, অথবা মসফেট অথবা বিজেটি, এ ধরনের সুইচগুলো যেগুলো আমরা সেমিকন্ডাক্টর সুইচ বলি, এই সেমিকন্ডাক্টর সুইচগুলোর ক্ষেত্রে একটা ক্যারেক্টারিস্টিক্স আছে যেটাকে আমরা বলি হচ্ছে সেফ অপারেটিং এরিয়া। তো এই সেফ অপারেটিং এরিয়াটা কি আমরা সেটা আগে একটু বোঝার চেষ্টা করব। তো আমি আমি জাস্ট ফর এক্সাম্পল আমি একটা বিজেটি কে নিয়ে চিন্তা করি। সে আমার একটা বিজেটি আছে। তো বিজেটি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের বিজেটি। সো বিজেটির ক্ষেত্রে এটাকে আমরা বেস টার্মিনাল, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কালেক্টর টার্মিনাল, আর এটা হচ্ছে এমিটার টার্মিনাল। এই তিনটা টার্মিনাল, এর মধ্যে আমরা জানি যে বেজে যখন আমি একটা কারেন্ট সাপ্লাই দিব, বেজ টার্মিনালটা যখন কারেন্ট সাপ্লাই দেবো তখন এই কালেক্টর আর এমিটার টার্মিনালটা শর্ট হয়ে যাবে এবং সেইটাকে আমরা মূলত আমাদের সুইচ হিসেবে ইউজ করব। তো এইখানে আমরা এই যে কালেক্টর আর এমিটারের মধ্যে যে ভোল্টেজটা, এটাকে আমরা ভি সুইচ হিসেবে ডিফাইন করি। আর এইখানে যে কারেন্টটা ফ্লো হয় এটাকে আমরা আই সুইচ হিসেবে ডিফাইন করি। তো একটা বিজেটির সেফ অপারেটিং এরিয়া বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই ভোল্টেজটা, এই যে ভি সুইচ আর আই সুইচ, এইটা আসলে ম্যাক্সিমাম কত হইতে পারবে বা না পারবে তার একটা সেফ জোন। ঠিক আছে, তো এই জিনিসটা কয়েকটা জিনিসের উপরে ডিপেন্ড করে, আমরা একটা একটা করে যদি একটু চিন্তা করি। তো সেফ অপারেটিং এরিয়া এটাকে আমরা এস ও এ দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং এই এস ও এ এটা মূলত প্রথমত সুইচের পাওয়ার রেটিং এর উপরে ডিপেন্ড করে। সুইচের যে পাওয়ার রেটিং, সেই পাওয়ার রেটিংটার উপরে। তো আমরা পাওয়ার রেটিংটা জানি যে পাওয়ার সমান হচ্ছে ভি আই। সো এটা হচ্ছে ভি সুইচ এবং আই সুইচের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তো একটা আমরা যদি ভিআই কার্ভটা ড্র করি, আচ্ছা আমি এটা একটু বই থেকেই না হয় দেখাই, একটা বিজেটির জন্য আমাদের যে সেফ অপারেটিং এরিয়াটা, সেটা আমি সরাসরি বই থেকে যদি একটা গ্রাফ দেখানোর চেষ্টা করি তাহলে আর একটু ক্লিয়ারলি বোঝা যাবে। সো আমি সরাসরি বইয়ে চলে যাচ্ছি। একটা মিনিট দিতে হবে।
ওকে, সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মূলত সেফ অপারেটিং এরিয়ার একটা গ্রাফ। এটা মূলত আমরা যদি এখানে একটু বোঝার চেষ্টা করি, আমাদের কারেন্ট এবং ভোল্টেজ যেটা আছে, কারেন্ট আর ভোল্টেজের রেসপেক্টে ড্র করা একটা গ্রাফ। সো আমরা যদি খেয়াল করি, প্রথমত এই যে লাইনটা, এটা হচ্ছে আমাদের কারেন্ট লিমিট। তার মানে আমি যদি আমার যে বিজেটিটা আছে এখানে, বিজেটি যেটা, এই বিজেটিটা যদি আমি সেফলি অপারেট করতে চাই, তাহলে আমার ম্যাক্সিমাম সুইচের যে কারেন্টটা সেটা ম্যাক্সিমাম এই লিমিট পর্যন্ত হইতে পারবে, ঠিক আছে। আর মিনিমাম এইটা হচ্ছে গিয়ে, সরি, ম্যাক্সিমাম কারেন্ট লিমিটটা হচ্ছে এই হরাইজন্টাল লাইন দিয়ে আমার ই করা থাকে। এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম কারেন্ট লিমিট। আর ম্যাক্সিমাম ভোল্টেজ লিমিটটা হচ্ছে এই ভার্টিক্যাল লাইনটা দিয়ে ই করা হয়েছে। আমার ম্যাক্সিমাম ভোল্টেজ, এই ভোল্টেজটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভোল্টেজ সুইচের অ্যাক্রসে। এই যে ভিসিই, কালেক্টর আর এমিটার টার্মিনালের মাঝখানে আমার যে ভোল্টেজটা, সেটা ম্যাক্সিমাম আমি এই পরিমাণ ভোল্টেজটা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, আর কারেন্ট, এখানে যে কারেন্টটা ফ্লো করবে কালেক্টর টার্মিনাল থেকে যে আইসি কারেন্টটা ফ্লো করবে, সেটা ম্যাক্সিমাম এই পয়েন্ট পর্যন্ত যাইতে পারবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার লিমিট, অর্থাৎ আমার ম্যাক্সিমাম পাওয়ার P ইকুয়ালস টু VI। তো এই ভিআইটা কত হইতে পারবে ম্যাক্সিমাম, সেইটা আমাকে এই যে লাইনটা, এই লাইনটা বলতেছে, ঠিক আছে। তো আমার পাওয়ার দেওয়া যাক, আমার কারেন্টটা লিমিটের মধ্যে আছে, ভোল্টেজটা লিমিটের মধ্যে আছে, কিন্তু স্টিল আমার পাওয়ার P ইকুয়ালস টু VI, ভোল্টেজ আমার লিমিটের মধ্যে আছে, কারেন্টও লিমিটের মধ্যে আছে, কিন্তু এই দুইটাকে গুণ করলে আমি যেটা পাচ্ছি, সেই গুণ ফলটা আবার পাওয়ার লিমিটের ওপরে চলে যাচ্ছে। যেমন এরকম একটা জায়গা, আমার যদি এই যে এরকম জায়গায় যদি আসে, এইটা আমার পাওয়ার লিমিটটাকে ক্রস করে যাচ্ছে। তো যদিও এইখানে এই পয়েন্টে ভোল্টেজ আর কারেন্ট দুইটাই লিমিটের মধ্যে আছে, কিন্তু এই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজ আর কারেন্টের যে গুণফল, তার মানে যে পাওয়ারটা, সেই পাওয়ারটা আমার লিমিটের বাইরে চলে যাচ্ছে। তো পাওয়ারটা লিমিটের বাইরে চলে যাওয়ার মানেটা কি? মানেটা খুব সিম্পল, আমি এই পয়েন্টে, মানে আমার সার্কিটের কারেন্ট ভোল্টেজটা এই লিমিটেও যাইতে পারবে, মানে এই পয়েন্টে যাইতে পারবে। এরপরে আর একটা জায়গা আছে যেটা হচ্ছে বলতেছে সেকেন্ড ব্রেকডাউন লিমিট। তো সেকেন্ড ব্রেকডাউন লিমিট, এইটা হচ্ছে সেমিকন্ডাক্টর সার্কিটের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। এই সেকেন্ড ব্রেকডাউন লিমিটটা মূলত লোকালাইজড হিটিং এর জন্য হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ আমার সুইচের কিছু কিছু জায়গা অনেক বেশি কারেন্ট ফ্লো হওয়ার কারণে অনেক বেশি হিট আপ হবে পার্টিকুলার কিছু জায়গা। এই জায়গাটাকে বলা হচ্ছে লোকালাইজড হিটিং, মানে পুরা সুইচের সব জায়গা না, বা পুরা ডিভাইসের সব জায়গায় না, পার্টিকুলার কিছু কিছু জায়গায় আমার হচ্ছে গিয়ে এই হিটিংটা হয়। তো এই লোকালাইজড হিটিংটা যখন অনেক বেশি হয়ে যায়, তখন আমার ওই পার্টিকুলার ওই জায়গাগুলো যেখানে হিটিংটা বেশি হচ্ছে, সেই জায়গাগুলোতে আমার সার্কিটে, মানে সুইচটা ড্যামেজ হয়ে যায়, পার্মানেন্ট ফিজিক্যাল ড্যামেজ। তো এইটাকে, এই সেকেন্ড ব্রেকডাউন লিমিটটাকেও আমি ক্রস করতে পারবো। তো আমার তাহলে আমার সুইচটা, আমি যে সেমিকন্ডাক্টর সুইচটা আমি ইউজ করতেছি, সেটার বেশ কয়েকটা লিমিট আছে। প্রথমত কারেন্ট লিমিট, তারপরে হচ্ছে গিয়ে পাওয়ার লিমিট, সেকেন্ড ব্রেকডাউন লিমিট, আর ভোল্টেজ লিমিট। এই সব কিছু মিলায়ে আমার কারেন্ট আর ভোল্টেজটা সবকিছু মিলায়ে যদি এই রেঞ্জের ভেতরে থাকে, অর্থাৎ এই শেডেড যে এরিয়াটা, এই শেডেড এরিয়াটার মধ্যে যদি থাকে, তাহলে হচ্ছে কি আমি সেফলি আমার সার্কিটটাকে অপারেট করতে পারবো। আমি কয়েকটা জিনিস একটু জাস্ট করতে চাই। ধরা যাক আমার সার্কিটে কারেন্ট খুবই কম, সার্কিটে কারেন্ট ওভারঅল খুবই কম, কিন্তু ভোল্টেজ অনেক বেশি হয়ে গেছে। সে সার্কিটে কারেন্টটা আছে এই জায়গায়, কিন্তু ভোল্টেজটা বেশ বেশি হয়ে গেছে, লিমিটের কাছাকাছি চলে গেছে। তো তাহলে আমার এই সেকেন্ড ব্রেকডাউন লিমিটটা ক্রস করে যাবে। তো কারেন্ট কম কিন্তু ভোল্টেজ অনেক বেশি, তাহলে সেকেন্ড ব্রেকডাউন ভোল্টেজটা লিমিট ক্রস করে গেল। তো তখন আমি ওই কন্ডিশনে আমি আমার সুইচটাকে অপারেট করতে পারবো। ওকে, তো এরকম ভাবে আমাদেরকে যখনই আমরা একটা সুইচের বা যে কোনো একটা মসফেট বা বিজেটির ডাটা শিট দেখবো, ওই ডাটা শিটে প্রচুর ডাটা আছে, ওই ডাটা শিট থেকে আমরা এই সেফ অপারেটিং এরিয়া সম্পর্কে আইডিয়াটা পাবো। এবং সেই আমাদের সার্কিটে যেই কারেন্ট বা যেই ভোল্টেজ আমরা ডিল করব, সেটা যেন কোনোভাবেই এই সেফ অপারেটিং যে এরিয়া, সেই সেফ অপারেটিং এরিয়ার বাইরে যেন না যায়, এইটা আমাদেরকে এনশিওর করতেই হবে, ঠিক আছে। তো
এখন আমি যেটা বললাম যে বিভিন্ন সময় আমাদের সার্কিটে এরকমটা হয়েই থাকে যে সার্কিটটা সেফ অপারেটিং এরিয়ার বাইরে চলে গেল। তো এরকম হয়ে গেলে আসলে আমাদের কিছু কিছু প্রিভেন্টিভ মেজার নিতে হয়, অন্য ধরনের অ্যাপ্লিকেশন করতে হয় বা সার্কিটে কিছু চেঞ্জ আনতে হয় যেন এই এটা কেন যেন না হয় আর কি, ঠিক আছে। তো সেইটার জন্য কি কি ধরনের করা যায় আমরা কিছু আইডিয়া আমাদের আজকের ক্লাসে এক্সপ্লোর করার চেষ্টা করব। তো আমাদের তাহলে আজকে যেটা আমরা পর্যন্ত যেটা দেখলাম, আমি যদি একটু সামারি করি, আমরা দেখলাম যে সেমিকন্ডাক্টর সুইচকে যখন আমরা অপারেট করব তখন এটার মধ্যে যে ভোল্টেজ এবং এটার অ্যাক্রসে যে ভোল্টেজ এবং এইটার দুই মধ্যে থেকে যে কারেন্টটা ফ্লো করবে ওইটা একটা সার্টেন এরিয়ার মধ্যে থাকতে হবে সেফলি অপারেট করার জন্য। এবং যদি এই সার্টেন এরিয়াটা ক্রস করে যায় তাহলে আমাদের সেফ অপারেশনটা আর থাকবে না এবং দ্যাট ইজ এ প্রবলেম ফর আস। ওকে, সো এখন আমরা আসি, আমরা সার্কিটটা আমরা একটা পার্টিকুলার এক্সাম্পলের মাধ্যমে আমাদের কনসিডারেশন গুলা বোঝার চেষ্টা করব, ঠিক আছে। সো পার্টিকুলার এক্সাম্পলটাতে যাওয়ার আগে আমি জাস্ট একটু মনে করাই দেই আমাদের সুইচ গুলার ক্যারেক্টারিস্টিক্স ছিল। সো একটা বিজেটি অথবা একটা মসফেট এগুলা বেসিক্যালি কি করে, একটা বিজেটি অথবা একটা মসফেট এইটা মূলত এরা কি করে, এরা হচ্ছে গিয়ে ব্লক ফরওয়ার্ড ভোল্টেজ, পজিটিভ ভোল্টেজ and carry positive current. So block forward voltage মানে কি, যদি আমি চিন্তা করি যে আমি একটা মসফেট কে বা একটা বিজেটি কে এটার মসফেট যদি আমি বা বিজেটি যদি চিন্তা করি এটার অ্যাক্রসে আমি এই যে ভিসি যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছি এই ভিসি ভোল্টেজটা এই মসফেটটা ব্লক করে দিতে পারে। তার মানে যতক্ষণ পর্যন্ত না আমি এই বেজে কোনো কারেন্ট ফ্লো করাচ্ছি, বেস টার্মিনালে আমি যতক্ষণ পর্যন্ত না কোনো কারেন্ট ফ্লো করাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি যতই না ভিসি ভোল্টেজ অ্যাপ্লাই করি না কেন আমার কোনো কারেন্ট ফ্লো হবে না। সো বেসিক্যালি বেস টার্মিনালটাতে আমি কারেন্ট ফ্লো না করাইলে আমার এই ভিসি যে ভোল্টেজটা এই ভিসি ভোল্টেজটা আমার ডিভাইসটা মানে আমার সুইচটা বা বিজেটিটা ব্লক করে দিচ্ছে, ঠিক আছে। সো ব্লক পজিটিভ ভোল্টেজ মানে হচ্ছে বেসিক্যালি উইদাউট বেস ভোল্টেজ আমার সুইচটা এই এখানে পজিটিভ যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করতেছি কালেক্টর আর এমিটার টার্মিনালে সেটাকে সে ব্লক করে দিচ্ছে। সিমিলারলি ফর মসফেট আমি যদি গেটে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করি তাহলে এই যে ড্রেইন আর সোর্সে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছি ভিডিএস ভোল্টেজটা মসফেটটা এই ভিডিএস ভোল্টেজটাকে ব্লক করে দিচ্ছে, ঠিক আছে। সো আমার আগেন যদি আমি এটাকে গেটে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করি তাহলে ড্রেইন আর সোর্সে যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করি আমার সেটাকে ব্লক করে দেয়, ঠিক আছে। আর এটা ক্যারি ফরওয়ার্ড কারেন্ট, তার মানে এটা একই একটা ডিরেকশনে ড্রেইন থেকে সোর্স এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করতে পারে। এখন আমি যদি চাই এই সুইচটাকে একটু মডিফাই করে এভাবেও বানাইতে পারি যেটা নর্মালি অ্যাকচুয়ালি পাওয়ার সার্কিটে বা পাওয়ার ইলেকট্রনিক্সে যেটা করা হয় এটার সাথে এন্টি প্যারালালি একটা ডায়োড কানেক্ট করে দেওয়া হয়। সো এখন এইটা কি করে, এখন আমার এই সার্কিটটা পজিটিভ ভোল্টেজকে মানে এই ভিডিএস যে পজিটিভ ভিডিএস কে সে ব্লক করে দেয় এবং সে দুই দিকেই কারেন্ট ক্যারি করতে পারে। সে এই ডিরেকশনে কারেন্ট ক্যারি করতে পারে আবার হচ্ছে উল্টা ডিরেকশনেও কারেন্ট ক্যারি করতে পারে। তো এইটা বেসিক্যালি এটাতে আমরা লিখি যে ভিডিএস এই যে সুইচটা এটা ব্লক পজিটিভ ভোল্টেজ and carry positive and negative current. So এটা হচ্ছে আমার দুইটা কাজই করতে পারে, ঠিক আছে। তো এগেইন আরেকবার যদি আমি এই জায়গাটাতে সবাইকে একটু ক্লারিফাই হতে বলবো। তো আবারও বলতেছি যে ভিডিএস যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করছি আমার সুইচটা মূলত সেই ভোল্টেজটাকে ব্লক করে দিতে পারে। দ্যাট মিনস সে ওই ভোল্টেজে
যদি যতক্ষণ পর্যন্ত আমি গেটে কোনো কারেন্ট না দিচ্ছি বা গেটে কোনো ভোল্টেজ না দিচ্ছি, আমার এই ভিডিএস ভোল্টেজটাকে আমার ডিভাইসটা ব্লক করে দিচ্ছে। এই জন্য বলতেছে ব্লক পজিটিভ ভোল্টেজ। আর এখানে দুই ডিরেকশনে কারেন্টটা ফ্লো হইতে পারে। এটা পজিটিভ ডিরেকশনে সরাসরি ড্রেন থেকে সোর্সে কারেন্ট ফ্লো হয়, আর উল্টা ডিরেকশনে এই ডায়োডের মাধ্যমে কারেন্টটা ফ্লো হয়। এই জন্য বলতেছে ক্যারি পজিটিভ অ্যান্ড নেগেটিভ কারেন্ট। তো এটা ছিল আমাদের প্রাইমারি আলোচনা, এটা আমরা করলাম। একটা ডায়োড কিভাবে কাজ করে এটাও যদি আমরা একটু মনে করার চেষ্টা করি। একটা ডায়োড মূলত এখানে আমরা যদি এভাবে দেখি, একটা ডায়োড হচ্ছে নেগেটিভ ভোল্টেজকে ব্লক করে দেয় এবং ফরওয়ার্ড যে কারেন্টটা সেটাকে ফ্লো করতে দেয়। ঠিক আছে? তো একটা ডায়োডের অ্যাক্রসে আমরা যদি কারেন্ট এবং ভোল্টেজের রিলেশনশিপটা দেখি, ডায়োডের অ্যাক্রসে আমরা কখনোই একটা পজিটিভ ভোল্টেজ পাবো না। ডায়োডের অ্যাক্রসে পজিটিভ ভোল্টেজ পাওয়া কখনোই সম্ভব না। সো আমরা ডায়োডের অ্যাক্রসে নেগেটিভ ভোল্টেজ পেতে পারি, এরকম এটা নেগেটিভ ভোল্টেজ, কিন্তু ডায়োডের অ্যাক্রসে যখনই পজিটিভ ভোল্টেজ দিব তখনই সেটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে এবং তখন সে কারেন্ট ফ্লো করাবে। তো এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে ভিডি। সো ডায়োডের অ্যাক্রসে আমি কখনোই একটা পজিটিভ ভোল্টেজ পাবো না, কারণ যখনই আমি ডায়োডের অ্যাক্রসে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে যাব তখনই আমার ডায়োডটা শর্ট হয়ে যাবে, এবং ডায়োডটা যদি শর্ট হয়ে যায় তাহলে সেখানে আমার ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা জিরো হয়ে যাবে এবং কারেন্টটা তখন আমার ইনফিনিটলি বাড়তে থাকবে। সো এগেইন এটা হচ্ছে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে। আইডিয়াল ডায়োডের জন্য রিয়েল ডায়োডে এখান থেকে সামান্য কিছুটা চেঞ্জ আসে। হাউএভার আমরা এখন যে অ্যানালাইসিসটা দেখব সেই অ্যানালাইসিসে আমরা ডায়োডকে আইডিয়াল ডায়োড হিসেবেই কনসিডার করব। ওকে, তাহলে আমরা কতগুলো সুইচের স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। এখন আসি আমরা সুইচিং এর ক্ষেত্রে অ্যাকচুয়াল সুইচিংটা সার্কিটের ক্ষেত্রে যখন সুইচিংটা হয় তখন কি হয় এবং সেটা আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে এস্টিমেট করতে পারি সেইটা একটু দেখব। তো আমরা মূলত একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটাকে এক্সপ্লোর করব এবং আমরা এক্সাম্পলটা দেখব আমাদের পুরনো অতি পরিচিত বাক কনভার্টারের মাধ্যমে। ঠিক আছে? সো সুইচিং ইন আ বাক কনভার্টার। আমরা যদি একটা বাক কনভার্টারের সার্কিটটা একটু ড্র করার চেষ্টা করি, আমাদের একটা সোর্স থাকে, এখানে একটা সুইচ থাকবে, সেমিকন্ডাক্টর সুইচ, তো এটা হচ্ছে আমাদের বাক কনভার্টারটা ছিল। তো আমরা এখন একটু ধরে নিই যে লেটস অ্যাজিউম L is this L, inductor L, আমরা যে এল ইন্ডাক্টরটা, এই ইন্ডাক্টরটাকে অনেক বড় একটা ইন্ডাক্টর ধরে নিচ্ছি। সো the current through it always constant. Current through the inductor is always constant. Okay. So আমরা যে এখানে যেটা চিন্তা করতেছিলাম, আমাদের এই যে এটা সার্কিটটা, আমরা যেহেতু এই জায়গাটা চিন্তা করতেছি যে ইন্ডাক্টরের ভেতরে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এই কারেন্টটা অলওয়েজ একটা কনস্ট্যান্ট ভ্যালু। এদিকে যেখানে যাই হোক না কেন, যেহেতু আমাদের এই ইন্ডাক্টরটা একটা অনেক বড় মানের একটা ইন্ডাক্টর, সো এইটার ভেতরে কারেন্টটা কোনো অবস্থাতেই চেঞ্জ হয় না, এবং এইটা মোটামুটি আমরা সার্কিটটাকে তাহলে একটা অ্যাপ্রক্সিমেট করে এইভাবে ড্র করতে পারি।
এখান থেকে একটা ডায়োড নিলাম, আর এই ইন্ডাক্টর পরের পার্টটা এটাকে একটা আমরা কারেন্ট সোর্স দিয়ে মডেল করলাম। কারণ এই পার্টে যদি চিন্তা করে দেখি, এই পার্টে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই আইএল কারেন্টটা অলওয়েজ কনস্ট্যান্ট। তো আমাদের অ্যানালাইসিসটা, আমরা যেহেতু সুইচিং এর জন্য অ্যানালাইসিসটা দেখব, তো সুইচিং এর জন্য এই অ্যানালাইসিসটা দেখতে গেলে জাস্ট এই সুইচের পার্টটুকুতে কাজ করতে হবে। আর এই পার্টে কি হচ্ছে না হচ্ছে ওইটা নিয়ে আসলে আমাদের বদার না হইলেও চলবে। তো এই জন্য ওই পার্টটাকে আমি জাস্ট একটু সিম্পলি দেখানোর জন্য এইভাবে ড্র করলাম, ঠিক আছে। এখন আমরা জাস্ট এই পার্টটাতে কিভাবে কি হচ্ছে না হচ্ছে সেইটা বোঝার চেষ্টা করি। সো লেটস সে আমরা সার্কিটটা বোঝার চেষ্টা করি। এখানে এটা হচ্ছে ভি সুইচ, এটা আমরা ভি সুইচ দিলাম, আর এটা হচ্ছে আমাদের ভি ডায়োড। তো এইখানে আমরা প্রথমে একটা আমরা মূলত যেটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে এই সুইচটার ক্ষেত্রে আমরা ডায়োডটাকে আইডিয়াল ডায়োড হিসেবে ধরে নিলাম। তো আইডিয়াল ডায়োড হিসেবে ধরে নিলে ওইটাতে কোনো অসুবিধা আমরা আপাতত চিন্তা করব না। আমরা হচ্ছে গিয়ে সুইচটার ভেতরে কি হচ্ছে, এই সুইচের ভেতরে যে কারেন্টটা ফ্লো করতেছে এবং সুইচের ভেতরে যে কি বলে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেইটা নিয়ে আমরা ইন্টারেস্টেড, ঠিক আছে। তো এখন আমরা যদি একটু চিন্তা করি, এইখানে যদি আমি একটা কেভিএল চালাই এই লুপটার ভেতরে, এই যে লুপটা, এই লুপে আমি যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আসলে কি হবে, এই যে লুপটা, এই লুপে যদি আমি একটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম একটা রিলেশনশিপ, ভি সুইচ মাইনাস ভি ওয়ান plus V switch minus VD equals to 0. So V1 plus VD equals to V switch. ঠিক আছে। তো এখন আমরা যদি একটু চিন্তা করি যে টার্ন অফ, সুইচটাকে যখন আমি অফ করে দিচ্ছি তখন কি হচ্ছে, টার্ন অফের সময় কি হচ্ছে। সো সুইচটা অন ছিল, আমরা ধরে নিচ্ছি যে সুইচটা আগে অন ছিল, এখন সুইচটাকে আমি হঠাৎ করে অফ করে দিচ্ছি। সো আমরা মূলত while turning off the switch এইটা চিন্তা করতেছি, টার্নিং অফ দ্য সুইচ। ওকে, সো আমাদের যে সুইচটা আছে ওইটা প্রথমত যদি চিন্তা করি, যখন সুইচটা আমার আগে অনেকক্ষণ ধরে চলতেছিল তখন কি হচ্ছিল, তখন আবার এই ইন্ডাক্টর কারেন্ট যেটা আছে এই ইন্ডাক্টর কারেন্টটা পুরাটাই আমার এই সুইচ দিয়ে ফ্লো করতেছিল এবং এই ডায়োড থেকে আমার কোনো কারেন্ট ফ্লো হচ্ছিল না, ঠিক আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে, প্রথম কথাটা কি, প্রথম কথাটা হচ্ছে যে ইন্ডাক্টর কারেন্টটা আমার পুরাটাই সুইচ দিয়ে ফ্লো হচ্ছিল। সো একেবারে শুরুতে ঘটনাটা কি ছিল, শুরুতে ঘটনাটা ছিল যে আমার এই কারেন্টটা এরকম ছিল, সুইচ কারেন্ট, এটা হচ্ছে আমি নীল যেটা ড্র করতেছি এটা হচ্ছে আমার সুইচ কারেন্ট। ওকে, এখন আমি সেই সময় আমার সুইচের অ্যাক্রসে ভোল্টেজটা, সুইচটা যেহেতু শর্ট, সো ভি সুইচ তখন কি হবে, সুইচটা তখন 0 হবে, ঠিক আছে। সো সুইচটা শুরুতে কত থাকবে, 0 থাকবে। ওকে, ভি সুইচটা শুরুতে 0। সো আমি কি বলে ব্ল্যাক দিয়ে যেটা ড্র করতেছি সেটা ভি সুইচ, এটা ইনিশিয়ালি 0 কাছাকাছি একটা ভ্যালুতে থাকবে, ঠিক আছে। এখন আমরা এভাবে চিন্তা করব যে ইন্ডাক্টর কারেন্ট যেটা, এই কারেন্টটা তো অলওয়েজ কনস্ট্যান্ট একটা কারেন্ট, ঠিক আছে। তো ইন্ডাক্টর কারেন্টটা আমি যখন সুইচটা অফ করে দিব তখন এই ইন্ডাক্টর কারেন্টটাকে ফ্লো হইতে হবে এই ডায়োডের মধ্য থেকে। সো সুইচটা যখন আমি অফ করে দিব তখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই সুইচ কারেন্টটা 0-তে নেমে আসবে আর ডায়োড কারেন্টটা আস্তে আস্তে আইএল এর সমান হবে, ঠিক আছে। তো ডায়োড কারেন্টটা যদি 0-তে, ডায়োডটা যদি শর্ট হইতে হয় তাহলে ভিডি সমান 0 হয়ে যাবে, ঠিক আছে। তো
এই আইএল, এই ইন্ডাক্টর যে কারেন্টটা, এই ইন্ডাক্টর কারেন্টটা যখন ডায়োড দিয়ে ফ্লো করবে তখন আমার এই ভিডিটা 0 হয়ে যাবে, দ্যাট মিনস ডায়োডটা শর্ট হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমত ডায়োডটাকে আগে শর্ট হইতে হবে, তারপরে আমার ইন্ডাক্টর, তো এখানে একটা টাইম ল্যাগ আছে। প্রথমে ডায়োডটা শর্ট হবে এবং ডায়োড যতক্ষণ পর্যন্ত শর্ট না হবে ততক্ষণ পর্যন্ত অ্যাকচুয়ালি আমার কারেন্টটা, এই ইন্ডাক্টর কারেন্টটা এই সুইচের মধ্য থেকেই ফ্লো করতে থাকবে। সো আবারও একটু বলি, আগে আমার এখানে ঘটনাক্রমটা হচ্ছে এরকম, ডায়োডটা আগে শর্ট হবে। তো ডায়োডটা শর্ট হইতে হলে কি হবে, ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা ওইটা আগে 0 হবে, এবং ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা যদি 0 হয়ে যায় তাহলে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা 0 হবে, মানে কি ভিডি ইকুয়ালস টু 0 হয়ে যাবে, তখন V1 ইকুয়ালস টু ভি সুইচ হয়ে যাবে। ডায়োডটা শর্ট হওয়া মানে হচ্ছে ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা ওইটা 0 হয়ে যাওয়া। তো আগে আমার সুইচ ভোল্টেজটা V1 এর সমান হবে। তো শুরুতে আমার এই সুইচ ভোল্টেজটা আগে ইনক্রিজ করবে, সুইচ ভোল্টেজটা আগে আমার এভাবে করে ইনক্রিজ করবে, এবং সুইচ ভোল্টেজটা ইনক্রিজ করে যখন এটা ইসের সমান হয়ে যাবে, আমার সুইচ ভোল্টেজটা যখন V1 এর সমান হয়ে যাবে, এইভাবে সুইচ ভোল্টেজটা আস্তে আস্তে এটা V1 এর সমান হয়ে গেল। এরপরে কি হবে, যখন সুইচ ভোল্টেজটা V1 এর সমান হয়ে যাবে তখন আমার এই ইন্ডাক্টর কারেন্টটা আমার আস্তে আস্তে ডায়োডের মধ্যে থেকে ফ্লো করা শুরু করবে, এবং ডায়োডের মধ্যে থেকে ফ্লো করা শুরু করবে মানে হচ্ছে তখন আমার এই সুইচ কারেন্টটা আস্তে আস্তে 0-র দিকে চলে আসবে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমার একটা টাইম ল্যাগ হচ্ছে। ঠিক আছে, তো এই টাইম ল্যাগটা হচ্ছে আমার মূলত সুইচিং ডিলে বলতে পারেন, এবং এই সুইচিং ডিলেটা খেয়াল করে দেখেন, এইখানে মূলত ঘটনাক্রমটা হচ্ছে সুইচের ভোল্টেজটা আগে বাড়বে, তারপরে সুইচের ভোল্টেজটা বেড়ে যখন এই V1 এর সমান হবে, সুইচের ভোল্টেজটা, এই সুইচ ভোল্টেজটা যখন V1 এর সমান হবে তারপরে যে সুইচের কারেন্টটা ফল করবে। ঠিক আছে, তো এই জায়গাটাতে আমাদের একটা সুইচিং লস হচ্ছে, এবং আমাদের ল্যাবের যে এক্সপেরিমেন্টগুলো আমরা করছিলাম বিভিন্ন সুইচের ক্যারেক্টারিস্টিক্স, সেই এক্সপেরিমেন্টটাতে কিন্তু বেসিক্যালি আমরা এই কার্ভটাই অসিলোস্কোপের মাধ্যমে দেখেছিলাম। আপনারা যদি মনে করে দেখেন যে আইজিবিটির জন্য বা মসফেটের জন্য আমরা এই কার্ভটাই অসিলোস্কোপে তৈরি করে দেখছিলাম। ঠিক আছে, তো এইখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে, আমি আরো একবার বলবো যে আমার প্রথমত ইন্ডাক্টর কারেন্টটা তো অলওয়েজ ফ্লো করতেই হবে। সো এই ইন্ডাক্টর কারেন্টটা ফ্লো করার জন্য প্রথমত আমার আগে এই ডায়োডটাকে শর্ট হইতে হবে, তারপরে সেই ডায়োডটা শর্ট হওয়া মানে কি ভিডিটা 0 হয়ে যাওয়া, ভিডিটা 0 হওয়া মানে হচ্ছে ভি সুইচটা V1 এর সমান হওয়া। সো ভি সুইচটা V1 এর সমান হবে, এইটা হইতে যে টাইমটা লাগে এইটা একটা টাইম ল্যাগ, এবং ভি সুইচটা যখন V1 এর সমান হয়ে যাবে তখন আমার এই ইন্ডাক্টর কারেন্ট, ডায়োডটা তখন শর্ট হয়ে যাবে, ইন্ডাক্টর কারেন্টটা তখন ডায়োডের মধ্যে থেকে ফ্লো করা শুরু করবে, এবং সুইচ কারেন্টটা তখন আস্তে করে ড্রপ করবে। ঠিক আছে, সো এই যে টাইম যে ল্যাগটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সুইচিং ডিলে, এবং এই সুইচিং ডিলেটা আমাদের সার্কিটের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্যারামিটারের সাথে খুব রিলেটেড। আমরা কিছু কিছু জিনিস হয়তো বা এখন দেখবো যে সুইচিং রিলেটেড, সুইচিং ভোল্টেজটা কত দ্রুত বাড়তেছে বা সুইচিং কারেন্টটা কত দ্রুত কমতেছে, তার মানে ডিভিডিটি অথবা ডিআইডিটি, তার মানে এই যে স্লোপটা, এই ডিভিডিটি মানে হচ্ছে ভোল্টেজ চেঞ্জের এই স্লোপটা, কারেন্ট ডিআইডিটি মানে হচ্ছে কারেন্ট চেঞ্জের এই জায়গাটার স্লোপটা, এই স্লোপগুলা কেমন হওয়া উচিত এইটারও কিন্তু কিছু মেজারমেন্ট আছে। ডিভিডিটি বা ডিআইডিটি এগুলা যদি অনেক বেশি হয় তাহলে সেখানে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স মানে ইএমআই এই জিনিসটা চলে আসে, এবং এই জিনিসটা চলে আসলে আমাদের সার্কিটের ওভারঅল প্যারামিটার
সরি পারফরমেন্সটা একটু ডিকে করে। তো এই জন্য আমরা চাই যে এই জিনিসটার একটা ভ্যালু মানে ডিভিডিটি বা ডিআইডিটি অর্থাৎ চেঞ্জটা কত দ্রুত হবে সেটা একটা লিমিটেশনের মধ্যে রাখে, ঠিক আছে। দ্বিতীয়ত যেটা আমরা আরেকটা যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা হচ্ছে যে এইখানে সুইচিং লস হচ্ছে। তার মানে এই জায়গাটা যে আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলারলি এই জায়গাগুলোতে সুইচের ভেতরে একটা ভোল্টেজ এবং কারেন্ট ফ্লো করতেছে, ভোল্টেজও আছে কারেন্টও আছে। সো এখানে আমার একটা লস হচ্ছে, পাওয়ার লস, যেটাকে আমরা ভি সুইচ আই সুইচ, এবং এইটা বেসিক্যালি আমরা এই জায়গাটাতে ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে পারি যে কি পরিমাণ পাওয়ার আমার অ্যাকচুয়ালি লস হচ্ছে, এবং পাওয়ার থেকে আমরা এনার্জিটাও ক্যালকুলেট করতে পারি। তো সেই জিনিসগুলা আমরা একটু আজকে অ্যানালাইসিস করব। তবে ইন দ্য মিন টাইম আমি হচ্ছে কি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনাদের ক্লাসরুমে একটা অ্যাটেন্ডেন্সের ফর্ম দেওয়া হয়েছে। সো ফর্মটা আপনারা কুইকলি ফিল আপ করে ফেলেন, ঠিক আছে। আমরা এখন 5 মিনিট টাইম নেব, নিয়ে সবাইকে বলবো যে যে ফর্মটা আমি আজকে শেয়ার করছি সেই ফর্মটা কুইকলি ফিল আপ করে ফেলতে। স্যার ফর্মের লিংকটা স্যার কোথায় দিছিলেন, আমি তো পাই নাই। একটু ওয়েট করেন। ক্লাসরুমে চেক করেন সবাই, ঠিক আছে। ক্লাসরুমে চেক করেন। তো আমরা 5টা মিনিট টাইম নিয়ে সবাইকে একটু ফিল আপ করে